এই টবগুলোতে যে মার্ক করা থাকে, কিন্তু অনেকে কী করে চাকু দিয়ে ফুটো করে, এমনি করে ফুটো করে। এবার টবগুলো পাথর দিয়ে রেডি করছি, করে এরপরে মাটি ভরবো, তারপরে রেখে দেবো 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন পরে গাছ লাগানো হবে। আর তার আগে দেখাবো টবের এই প্লাস্টিক টব যারা ব্যবহার করো তাদের জন্য একটা জিনিস আছে, যে তারা কীভাবে, যে হোল থাকে না, হোলটাকে বের করবার জন্য কীভাবে কী করো, আমি কীভাবে কী করি সেটা একটু দেখাবো আমি। সব থেকে বেটার হচ্ছে গিয়ে একটা কিছু লোহার শিক নিলাম, মোমবাতি নিয়ে গরম করলাম, একটুখানি গরম হয়ে যাবে, আস্তে করে রাখলে আপনার নিজে থেকে একটু ইয়ে হয়ে গলে বসে যাবে, আর তখন ফুটো করতে সুবিধা হবে। এটা দারুণ টেকনিক। এতে ভাঙবে না, ওইদিকে চাকু ফাকু দিয়ে বা কিছু দিয়ে মারলে ফেটে ফুটে যাওয়ার ভয় থাকবে, এটাতে ফাটবেও না, আর বরং আরও মজবুত থাকবে, ওই জায়গাটা কোনো দিনও নষ্ট হবে না, কারণ গরম করে দিলে একটা মোটা একটা লেয়ার হয়ে যায় সাইডগুলোতে। আর একটা জিনিস আছে যেটা, এই যে বড় টবগুলো থাকে না, হোলগুলো একবারে ছোট থাকে, এইটুকু ছোট হোল থাকলে জলটা বেরোবে না। এরকম একটা সরু মাথা কিছু কাঁচি বাজি টাইপের এরকম কাঁচতে কাঁচতে কিছু দিয়ে ছোটো হোলটাকে একটু বড় করে দিলে জলটা বেরোবার জন্য একবারে সুন্দর একটা ইয়ে। ওই টবগুলো তো ভালো, 3টে করে ফুটো থাকে। কোনটাতে কোন দিকে আবার? একটা এক কোণে, একটাতে মাঝখানে। জাস্ট হাতে করে ঢুকে উঠাবো, একটু ভালো করে মিলিয়ে উঠিয়ে দেবো। এখানে রাখলাম, পাথর দিয়ে দিয়েছি। এই এতটা মাটি দরকার গাছ লাগাবার জন্য, তারপরে আস্তে আস্তে চাপান দিতে দিতে এটা ভর্তি হবে। কিন্তু আমি এখন যেহেতু গাছ লাগাচ্ছি না, আমি মাটিটা পুরো ভর্তি করে রাখবো, পরে আবার মাটিটা বের করে গাছ লাগিয়ে তখন আলাদা একটু খালি রাখবো। এতটা 3 দিন 4 দিন যে কদিন হোক রেখে তারপরে 4-5 দিন হোক, এখন গাছ লাগানো হবে না। এবার ছোট টবগুলো ভরবে, তাই তো? হ্যাঁ।